ততই একটা এসিওর কাজ হবে। তো এই যে একটা ওয়েবসাইটের সামনে যে কাজটা করি আমরা, এইটাকে বলি হচ্ছে অফ পেজ এসিও। যেমন এই যে কালার দিছি দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করার চেষ্টা করতেছি বা যাবতীয় কাজ। এবার দেখেন ওয়ান, আর এটা বলি আমি ওয়ান পেজ এসিও, মানে পেজের উপরে যে কাজগুলো করি, ডিজাইনগুলো করি, মনে করেন এখানে একটা বাটন বাটন চেঞ্জ করলাম, ভাবলাম কি এইটা হলে আরও ভালো লাগলো এইটা। আর অফ পেজ এসিও কাকে বলে? মনে করেন এইটা হচ্ছে আপনার গিগ। আপনি ভাবলেন কি এই গিগটা মানুষ যেন বেশি লাইক দেয় বা ইমপ্রেশন বাড়ে, তার জন্য কী করলেন, আপনি ফেসবুকে পোস্ট করলেন। তাহলে এই পোস্টটা করতেছেন কোথায়? বাইরে কোথাও করতেছেন না, ফেসবুকে পোস্ট করলেন বা ইউটিউব চ্যানেলের নিচে দিলেন। এটা আমরা বাইরে যে কাজটা করছি, মানে আমার পেজের বাইরে যেটা কাজ করতেছি, এটা আমরা বলি অফ পেজ এসিও। সহজ ভাষায় এইটা মানে ওয়ান পেজ এসিও বলতে আপনার ওয়েবসাইটের উপরে যেটা মানুষ চোখে দেখতে পারে, যেখানে আপনি কাজ করছেন, এইটাকে বলে। আর অফ পেজ এসিও বলতে বলতে ওই জিনিসটা আমরা বাড়ানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতেছি, যেমন ইমেজের পিছনে আমরা ট্যাগ বসাইছি, এই জাতীয় জিনিসগুলোকে আমরা বলি অফ পেজ এসিও। বোঝা গেছে? এটা তো নর্মালি বুঝালাম, বেসিক জিনিস। বলো নেক্সট কোশ্চেন ভাই। যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, কারণ মাইকিং করে গেছে তো। অবশ্যই পারবো, সেটা তো দেখাবো। আমি এখনও সময় পাইনি, ওগুলো দেরি আছে। এখন দেখেন আপনারা ফাইবারে কাজ পাচ্ছেন না, না মানে আমি সিম্পলি কাজ পাওয়ার জন্য যতটুকু করা ততটুকু আমরা করে রাখছি, কিন্তু এইগুলোর এসিও কাজ করা হয়নি। এগুলো ইমেইল মার্কেটিং ক্লাস শেষ না হলে করা যাবে না, বিজ্ঞাপন ক্রিয়েট করা শিখতে হবে, তারপরে লিড জেনারেশন না হলে করা যাবে না। লিড জেনারেশন এই সবগুলো অ্যাপ্লাই করবো। আগে আমরা এইভাবে কাজ পাওয়ার চেষ্টা করবো, না পারলে ওইভাবে করবো, বুঝতে পারছেন? না পারি আর না পারি এইভাবে তো করবোই। হ্যাঁ বলেন কি? তানজিল আপু আপনার কথা বুঝি নাই, কাটা কাটা শোনা গেছে। আচ্ছা আপনি বলেন, আমি 5 জনের কোশ্চেন নেবো, কমেন্টস করেন কার কি কোশ্চেন আছে। ভাইয়া কমেন্টস বক্সে কমেন্টস করেন, প্রথম 5 জনের কমেন্টস কোশ্চেন নিব। না আমি তো এই জন্যই বলতে চাই না, আপনারা তো কোশ্চেন করেন বলেই বলতেছি। আচ্ছা কারো কোশ্চেন থাকলে কমেন্টসে করেন, আগে কমেন্টস লেখেন, আমি তাহলে রাখতেছি। আরিফ ভাই বুঝতে পারছেন? আরিফ ভাই কি বুঝতে পারেন? আর কারো যেন মাইক্রোফোন অন থাকে না, এখন সবার মাইক্রোফোন বন্ধ, আমি বাদে আর সবার মাইক্রোফোন বন্ধ। আরিফ ভাই আপনি কি বুঝতে পারছেন আমি যার সাথে কথা বলেছি? আপনি ফেসবুক মার্কেটিংয়ে জাস্ট ভিডিওটা একটু দেখবেন। এখন আমাদের গিগ পাবলিশ করার সময় হয়ে গেছে, এখন কাজ পাইতে হবে ফাইবারে। আচ্ছা আবু রায়ান ভাই মাইক্রোফোন বন্ধ করেন, একজনই কোশ্চেন করছে আমরা তার। রনি ভাই বলেন তো ভাই কি কোশ্চেন আছে আপনার? আপনারা 3টে গিগ রেডি করবেন, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই 2টা করবেনই। আর আমি ভাবতেছি, হ্যাঁ এইটা করুন, বৃহস্পতিবার আমি এইটা পাবলিশের কাজ করবো আমরা, মানে নেক্সট ক্লাসে। আর ইন্টারনেট মার্কেটিংটা আমি জানি না আপনারা কতটা বুঝেছেন, আমি দেখি নাই। আমি ভাবলাম আপনারা যদি ভালো না বোঝেন আমি আর একবার ক্লাস নিব। আর আর আমি আপনাদের বলছিলাম যে ফেসবুক ভাই ভালো করে ইমেল মার্কেটিংয়ের গিগ পাবলিশ করতে পারে না ভাই। আবার এত মাইক্রোফোন বন্ধ হচ্ছে, অন হচ্ছে কী জন্যে? আমি আপনাদের বলছিলাম যে ইমেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা বাল্ক ইমেইল কালেকশনের ক্ষেত্রে গিগ করতেও পারেন, নাও পারেন, বলছিলাম তো। কিন্তু এটা করা ভালো, কারণ আমার দেখেন ওই যে লিস্টটা আজকে তানজিলাপুরি শেয়ার করতে দিছি, আমার নতুন স্টুডেন্ট দেখেন 2 দিন আগেও একজন কাজ পাইছে। ওই ওর প্রোফাইল চেক করে দেখেন একদম ফ্রেশ নতুন স্টুডেন্ট সে, তার মানে ওর কাজও আছে, ফাইবারে পাইছে। তানজিলাপু আপনি না দেখেন ওইখানে একটা ছেলে আছে, কি যেন নাম ভুলে গেছি, ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন, আপনারা দেখলেন, উৎসাহ পাইলেন। আমি সময় থাকলে আপনাদের দেখাতাম, মানে সবগুলো কাজই আছে। আচ্ছা আমি তাও দেখাই দিই। আপনারা তো গিগ বানাইতে চান না, গিগ না বানাইলে আমি যদি দোকান না সাজাই তাইলে আমি কাজ পাবো কিভাবে বলেন? দেখেন আপনারা ভাবেন যে কিন্তু আপনাদের ব্যাচটা ভাই কিছু মনে করেন না, রেগুলার আসছে অনেকে, কিন্তু এই যে গিগ টিক বানানোর ক্ষেত্রে অনেক পিছনে পড়া। যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার আমার পড়ানোর স্টাইলে, আমাকে কিন্তু বলেন, কারণ গিগ পাবলিশ করতে হবে।
ভাইয়া বুঝতে পারছেন, ঠান্ডা মাথায় ভাববেন যে আমার কোনভাবে পড়াইলে আপনাদের ভালো লাগবে, আমি সেইভাবে চেষ্টা করব। কিন্তু গিগ এখনও হচ্ছে না, আপনাদের গিগ নেই, মার্কেট প্লেস অন্যগুলোও কাজ করতেছেন। আপনারা যেভাবে পারেন ফাইবারে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে না, বৃহস্পতিবার থেকে কাজ করা শুরু করবেন। মাইক্রো ওয়ার্কার, মাইক্রোপলি, আর্নিং রিপোর্ট তো দেখাতে হবে। আমি কী যেন দেখাচ্ছিলাম, ও ওভেনও তো হয় না। তানজিলা আপু, আপনারা যারা ড্রাইভিং কাজ করতেছেন খেয়াল রাখেন যেন কোনো ড্রাইভ ডিলেট না হয় আমার। আমি স্ক্রিন শেয়ার করব স্যার। না করা লাগবে না, ডিলেট যেন না হয় তাই বলতেছি। না না আমি ভাবলাম যে আপনি দেখাচ্ছেন দেখে যদি আমি ই করে আসি। আমি দেখাতে চাচ্ছিলাম যে ফাইবারে কত কাজ করছে। আমার তো সমস্যা থেকে ওই ব্যাচগুলো কিন্তু নতুন ছিল মাদারীপুর। আপনি এবং স্টুডেন্ট 7-8 জন মনে হয়, তাদের নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। তারপরও দেখেন আমার মনে হয় কই ক্লিক হয় না তো। স্যার নিচে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কি কনফারেন্স আছে? মেশিন কি স্লো হয়ে গেছে নাকি আমার? স্যার B1 মানে কি ব্যাচ 1? হ্যাঁ, আচ্ছা আমার দেখেন তো, তানজিল্লা আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি ওই এক্সেল ফাইলটা একটু ওপেন করেন, আমি দেখা আপনি স্ক্রিন শেয়ার করেন করে ওই যে ফাইলটা দিচ্ছে ওইটা ওপেন করেন। আমি স্ক্রিন শেয়ার করব? করেন করে ওই গিকটায় ক্লিক, মানে আপনারা যে এক্সেল ফাইলটা দিচ্ছেন স্টুডেন্টের আর্নিং রিপোর্টের ওইটা দেন। ওইটা আবার শেয়ার করেন না কারোর সাথে, আবার আমি শেয়ার করলাম স্যার। কেউ টের পালে আমার বলবে স্টুডেন্টকে রিপোর্ট আপনি স্টুডেন্টের ভিতরে শেয়ার করলেন কেন। আচ্ছা দেন দেন, আপনার স্ক্রিন দেখি না আমরা। আমি ওইভাবে শেয়ার করি, আমি দেইনি দেখুন স্যার। আমার এখানে শেয়ার অফ হয় না কেন? না আসলো না তো। আচ্ছা আমি আবার লগইন করছি। স্যার আমার ফাইবারের লিঙ্কটা এইটা দেখেন তো স্যার গিগটা। আজকে দেখবো না কোনো কি, কালকে আমার তো কারেন্ট থাকবে না। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম স্যার। নেক্সট ক্লাসে দেখবো, দাঁড়ান এখন আর দেখার টাইম নেই। আমার কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যাবে, মাইকিং করে দিয়েছিল যে 11:30টার পরে কারেন্ট থাকবে না, মানে 11:20 থেকে। তাইতে আমি তাড়াতাড়ি কাজ করছি। পিকচারের লিঙ্ক কেমনে করবে মানে ভাই বুঝলাম না, বলেন তো। জি স্যার। এই যে আবু রায়হান ভাই লিখছে পিকচারের লিঙ্ক করবো কেমনে, কি জন্য? স্যার উনি মেবি আপনি যে যেখান থেকে পিকচারটা আনছেন না স্যার, ওই পিকচারের লিঙ্কের কথা বলছে, আর নয়তো স্যার যে পিকচারের লিঙ্কগুলো শর্ট করার কথা বলছে। কই ভাই আছে দেখেন তো। জি আছে। হ্যাঁ, আবু রায়হান ভাই বলেন, আপনি বলেন, আমি বুঝি নাই আপনার কথাটা। হ্যাঁ ভাই, বলতেছি যে আমি একটা পিকচারকে, মানে একটা পিকচার আছে, সেই পিকচারকে আমি লিংক করে কোনটা গুগল লিংকটা পাঠাই। এটা কিভাবে করতে? বলছি যে ব্লগারে যেটা করতেন সেটা না। এই যে ওইটা তো তখন তানজিল আবুই বললো, ইয়ে দিয়ে পাঠাবেন, লাইভ শট দিয়ে পাঠাবেন, শুধু লিঙ্কটা পাঠাই দেবেন। আচ্ছা তানজিল আবু আপনি কি শেয়ার করতেছেন তাই বলেন, আমি দেখা দিচ্ছি ভাই, দেখা দিচ্ছি, দাঁড়ান, অত কথা বলে লাভ নেই। তানজিল আবু কি আছে? আচ্ছা লিভ নেন, দেখ লিভ নিয়ে না, কেউ ক্লাস নিজেদের মতো করেন, এখনো কাজ দিয়ে যাবানি আমি, কারণ জায়গার যা যাক এমনি কাজ থাকলে নেন। এই যে দেখেন ভাই, এই যে আপনি এই যে মনে করেন এই একটা স্ক্রিন শেয়ার নিচ্ছি আমি, এই একটা ইমেজ, আপনি যদি এখান থেকে ইমেজ স্ক্রিনশট না নিয়ে আপনার কোনো ইমেজ থাকে তাও সমস্যা নেই। এখন এইখানে আপনি এখানে ক্লিক করলে দেখবেন একটা লিঙ্ক দিয়ে দিছে। আর ইমেজের ক্ষেত্রেও তাই, ইমেজের ক্ষেত্রে দিলে লাইভ শটে দেয়, ইমেজটা নিয়ে আসতে হয়, আনলে একটা লিঙ্ক দিয়ে দেয়,
সেই লিঙ্কটাই শেয়ারেবল লিঙ্ক। এই যে লিঙ্কটা কপি করলে এটা আচ্ছা শেয়ারেবল লিঙ্ক। আর যদি মনে করেন যে আপনার কোনো ইমেজ আছে তাহলে আপনি এখানে লাইভ শটে যাবেন, লাইভ শটে থাকে ওইখান থেকে পাওয়া দিবেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন এইটা বলছেন? দেখতে পারেনি ভাই, ভাই কিছু দেখতে পারেনি, একদম সোলো কাজ করতেছে আপনার মানে এই সিনটা। ভাই আমার কি দেখা গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিনটা টোটালি মানে একদম সোলো, মানে একটু মানে এদিকে নাড়াচাড়া করে না। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? ভাইয়া ভালো কিছু দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায়, কিন্তু একদম সোলো, মানে কি করতেছেন কিছু বুঝতে পারতেছি না। ভাই আমার কথা কি ক্লিয়ার না? একটু কথা বলেন তো একজন। জি ভাইয়া ক্লিয়ার আপনার কথা। তাহলে তো ভাই আপনার নেটে সমস্যা। স্যার আমার নেট চলে গেছিল। যিনি শুনতে পাচ্ছেন না তাইলে ভাই আপনার নেটে সমস্যা, আমার না। না আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। তানজিল আবু স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই আপনারা এটা দেখাই দিবেন, সমস্যা নেই, আমি না দেখাই দিলে ওনারা দেখাই দিবেন। কি ব্যাপার পলাশ ভাই, আপনি এইখানে কেন? আপনার আমি ফোন দিতে সাহস পাইনি, আপনার একটা কাজের দরকার। আমি ভাবতেছি আপনি মনে হয় আজকে চলে যাচ্ছেন। আচ্ছা স্যার এই যে দেখেন কোনটা, এটা দেখাবো? এটা হচ্ছে আপনি যেটা পাঠাইলেন। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আমার আচ্ছা দাঁড়ান, আপনি ওইটা দেখান যেটা পাঠাইছে। পলাশ ভাইয়ের সাথে একটু কথা বলবো, ইম্পর্টেন্ট কথা আছে আমার। এই যে দেখেন তো এখানে ফাইবারে কাজ করছে কে? ফাইবার অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে আছে কার? সাজ্জাদ ভাই $150 কাজ করছে, ওইটাই দেওয়ার দরকার নেই ভাই। শোনেন আমি বলতেছি, এত ডলারের কাজে দেওয়ার দরকার নেই। ওরা তো করছে, সেই যে নতুন কাজ পাইছে ইমেল মার্কেটিং, ও আছে কম ডলার। এইটাই $5 কিন্তু রনিরটাই দেখি কি এই যে 5 না, ও না $150 তো অনেক কাজ পাইছে। আমি এই ডেট বলতে কালকে কাজ পাইছি, একদম 2 দিন আগে। এইটা হ্যাঁ দেখি ঢোকেন তো। আমি দেখাচ্ছি যে ইমেল মার্কেটিংয়েরও কাজ আছে। ওই তো ওইটি ঢোকেন, ওইটাই ঢোকেন। ইমেল মার্কেটিংয়েরও কাজ আছে, আমি এইটাই দেখাচ্ছি। ঢোকেন, দেখেন ইমেল মার্কেটিংয়ের কাজ পাইছে। এই যে দেখেন, এই যে কবে রিভিউ পাইছে দেখেন তো, কয়দিন আগে দেখাচ্ছে। এখানে তো ওই তো ঠিক আছে। এই দেখেন এই কাজটা কি টার্গেটেড ইমেইল। আপনারা তো গিগ বানাতে চান না। দেখেন রনি ভাইও এই যে বাম সাইডে দেখো লেখা রয়েছে 2 days আগে, ও না রেসপন্স টাইম। দেখেন এই যে কিন্তু একটা কাজ পাইছে। ক্লিক করেন এই কাজের পরে, ক্লিক করেছেন? হ্যাঁ ওই তো কাজ করেছেন, ঠিক আছে ঠিক আছে। দেখেন এই গিগটায় কাজ করছে কি, এই টার্গেট ইমেল কালেকশন করে দেয়। তাই এরপরে গিগ বানালেও কাজ আছে। নিচে আছেন রনি কাজ করছে, দেখি কয়দিন আগে করছে দেখে নি, রিভিউটা কবে পাইছে তাই দেখেন। ও যাই হোক, বেশি দিন পাইনি মনে হয়, 1 সপ্তাহ হইতে পারে। তা আমি এই জন্যই বললাম যে আপনারা গিগ বানাইলে কাজ পাবেন। তা ঠিক আছে, আপনাদের কারোর সাথে আর কোনো কথা নেই। পলাশ ভাইয়ের সাথে একটু কথা বলেনি ভাই, মাইক্রোফোন বন্ধ করেন ভাইয়া। পলাশ ভাই, ভাইয়া আপনি না আজকে যাইতে চাইছিলেন? হ্যাঁ আজকে রাতে যাওয়ার কথা ছিল, তো কালকে সকালবেলা যাবো। ও পলাশ ভাই, আমি এখন তো কি বলতেছি, এই ভাই সবাই মাইক্রোফোনটা বন্ধ করেন, আপনারা একটু পরে কথা বলেন। ভাইয়া ওই যে ওয়েবসাইটটা দিছি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি ও করতেছে, এখন শেষ করে নাই। এখন ওই নিমাই স্যার আমারে বললো কি, ওই যে স্যার আইছিল আমারে বললো কি, শিমুল ওইখানে তো আমরা তো ডোমেন হোস্টিংয়ের একটা বিজনেস করতে পারি, আপনি হচ্ছে তুমি চাইলে আমার সাথে করতে পারো, এখন কি লাভ হবে? আমারে বললো কি ওইখানে $200 আনলিমিটেড হোস্টিং আর হচ্ছে আনলিমিটেড মানে স্পেস। এখন ওইটা নিয়ে কি ওইখান থেকে ডোমেন কি সেল করা যায় সাব ডোমেন হিসেবে? হ্যাঁ সাবডোমেইন সেল করে কি করবেন? আমরা তো ডোমেইন যে আপনার রেজিস্ট্রার কিনতে হবে। না মানে মনে করেন যারা ডোমেনের বিজনেস করে, ওই যে আনলিমিটেড ডোমেন লেখা, ওই রকম করা যায় না? না আমি মনে করেন যেখান থেকে ডোমেন কিনছি তারা এইরকম কিনে নিছে না? হ্যাঁ আপনি যার কাছ থেকে ডোমেইন নিছেন সে হলো একজন অথরাইজড রেজিস্ট্রার। ও আর রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হয়? আপনার এই ক্ষেত্রে অনেক কিছু, যেমন আপনি যদি একটা ডোমেইনের বিজনেস করতে, ডোমেইন হোস্টিং এর বিজনেস করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে প্রথম অবস্থায় হলো আপনার রেজিস্ট্রেশন নিতে হবে। নেওয়ার পরে আপনার হোস্টিং কোনো কোম্পানির কাছ থেকে ভাড়া নিতে হবে। মেডিকেল অ্যাকুইএস হোস্টিং যেগুলো বলতে হবে যে ভাই আমার এত জিবি এতই দেন, আমি আপনাকে প্রতি মাসে ফিক্সড টাকা, ধরেন আপনি
সাপোজ মনে করেন 100 জিবি নিলেন সাপোজ, হুম। এখন আপনি 1 জিবি ব্যবহার করেন না করেন, কোনো কিছু বলেন না, 100 জিবি প্রতি মাসে ভাড়া আপনাকে তাদের দিতে হবে, ইয়ারলি হিসেবে দিতে হবে, মাসে হিসেবে দিতে ভাই হবে। আমি বুঝাই, আমি একটু বলি। মনে করেন ওই যে প্যাকেজটা দেখলাম ওইখানে লেখা ছিল আনলিমিটেড ডোমেন আমি ক্রিয়েট করতে পারবো, আর আনলিমিটেড স্পেস আছে, মানে হচ্ছে ইয়ে আছে, কি বলে, হোস্টিং আছে। এখন ওই প্যাকেজটা যদি আমি কিনে ওইটা আমি অন্যের কাছে সেল করতে পারবো না? ওইখানে কিন্তু এসএসএল টেল সব আছে ওই এক প্যাকেজের ভিতরে। আপনি ওটা কত করে সেল করবেন? ওটা কি বলতে বলেন দেখি? আপনার 2 জিবি হোস্টিং কত করে সেল করবেন? 1 জিবি হোস্টিং? না, হোস্টিং আনলিমিটেড বলছে। না, হোস্টিং আসলে কোন হোস্টিং মানে আনলিমিটেড হয় না। হোস্টিং ওটা বলে আনলিমিটেড, বাট হয়তো 20 জিবি বা 30 জিবি এরকম। কখনো হোস্টিং আনলিমিটেড হয় না। ভাইয়া আমি বলি আমি একটু সহজে একটা এক্সাম্পল দেখেন। আমি আপনার একটু জিনিসটা ভাই দেখাইনি। আচ্ছা দেখেন। এরানি মোবাইল দিয়ে দাও তো, তাড়াতাড়ি লাগবে। কই তাড়াতাড়ি দিয়ে দাও, আমি একটা কাজ করতেছি। কি? হ্যাঁ, না না, আমি কাজ ক্লাস নিচ্ছি না, ও শোনা যায় না, বুঝো না। তাও আমি যদি বেরোচ্ছি এখন, দাঁড়াও, তুমি একটু পরে যাও। তোমার এই তো ভাই আসতেছি, আমি তোমার ল্যাপটপ দিলে আমার এত স্টুডেন্ট সব বসে থাকবে, 20 জন স্টুডেন্ট। আসতেছে আসতেছে। ভাই এই যে আসি ভাই আসি। আপনি বললে কই চলে যান? কি রে, লগ ইন হয় না কেন? এই যে দেখেন একজন কার স্টুডেন্ট লিড জেনারেশনের কাজ পাইছে $80, এই যে এখানে দিয়ে দিছে। টোটাল আর্নিং $550, লিড জেনারেশন এত, DM5, এরকম কাজ পাইতে হবে। আপনি কি পেইড টুলস ব্যবহার করতেছেন? না ভাই, পেইড কেউ ব্যবহার করে না, ওই আস্তে আস্তে কিনে নেয় যখন টাকা বেশি পায়। ওই এরা করে কি, গ্রুপ ওয়াইজ কাজ করে তো। মনে করেন আমার ওই যে আউটসোর্সিং স্কুলে 120 জন স্টুডেন্ট যদি থাকে যারা লিড জেনারেশন পারে, তো প্রত্যেকে ওই সেলস কি হলে 100 করে যদি পায়, তো 20 জনের কাছ থেকে কত হয়ে যায়, মানে 20,000 হয়ে যায় না, ওই দিয়েই তো ওইভাবে কাজ করে ওরা। আপনি আমার বলে দিন, এটা দেখেন দেখেন। এই যে প্যাকেজ দেখছেন, এই যে আনলিমিটেড শর্টেজ, আনলিমিটেড ওয়েবসাইট, এইটাই ছিল 50 জিবি, SSL এইটাই ছিল 50 জিবি, কিন্তু এইসব প্যাকেজে তো আনলিমিটেড। দেখতে হচ্ছে একটু বড় করে দেখান, দেখতে পাচ্ছি না। দেখাচ্ছি তাতে নেটের যে স্পিড, কত গতির স্পিড। আচ্ছা শুনেন, এই ক্লাসের মধ্যে আলোচনা করুন, মানে আপনি আপনার পরে ইস্যু দিয়ে আমি ওখান দেখবো। ভাই এই 1টা মিনিট, এই যে বেশি টাইম লাগবে না। এরাও তো জানতে পারলো যে হোস্টিং কি, ডোমেন কি। এই যে দেখছেন, দেখা যায়। হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হলো মানে আপনার ইস্যুর জন্য, এর জন্য। আচ্ছা দাঁড়ান, একটু রাখেন, এটা রাখেন, রাখেন রাখেন। পারমান শেয়ার পারফরম্যান্স। আপনি ওনার কাছ থেকে মানে এই কোম্পানির কাছ থেকে নিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি নিজে বিজনেস করতে চাচ্ছি, একটা ওয়েবসাইট বানায় আমি বিক্রি করবো এদের মতো। যেহেতু আমার আনলিমিটেড ডোমেন দেশে, আমি কি আনলিমিটেড ডোমেন বিক্রি করতে পারবো, আর আনলিমিটেড স্পেস কি বিক্রি করতে পারবো, এটা হলে হচ্ছে। আপনি এটা হলো আপনার নরমাল যারা একদম রিটেলের কাস্টমার, তাদের জন্য এই অফারটা $3 পার মান্থ, $5 পার মান্থ। এটা হলো মানে আপনার ওই জন্য না, আপনি যেটা নিতে যাচ্ছেন হুম। ওটা হলো আপনাকে রেজিস্টার করে কোন একটা কোম্পানির সাথে চুক্তি হতে হবে যে আমি যখন বিজনেস করবো আপনাকে আমাকে এত জিবি স্টোরেজ দিবেন আপনি,
এইখানে যে আনলিমিটেড ব্যান্ডউইথ দেখছে, আনলিমিটেড স্টোরেজ আসলে কিন্তু আনলিমিটেড না, আনলিমিটেড বলতে পৃথিবীতে কিছুই নেই। এখানে নির্ধারণ করা আছে। মনে করেন সে আনলিমিটেড বলছে, আপনার বিজনেসের একটা ধরন বুঝবে যে আপনি কি পরিমাণ, সেটা গতবার বলছিলেন না যে আপনি কি ধরনের বাজেট, তখন আপনি কি ধরনের ব্যবসায়ী, যদি সে দেখে আপনি যে বড় ব্যবসায়ী তখন আপনাকে 100 জিবি লিমিট করে দেবে, বাট বলবে আনলিমিটেড। এই যে এইখানে এইখানে লেখা রয়েছে মানে আনলিমিটেডের রুলটা। লেখা আছে দেখেন কি করতে, এখানে এটা ওরা একটা মেনশন করে দিয়েছে এত জিবি কোথায়, how to decrease space when doing by planning to it global service color to the total database uses for example account with an excess amount of database table or excessive database size change total database okay দেখছেন আপনার ডাটাবেসের সাইজ হলো 10 জিবি 10 জিবি মানে অনেক, একটা ডাটাবেসের জন্য 10 জিবি অনেক, বাট না। বাট এখন যদি মনে করেন একজন নরমাল ইউজার যে একটা ছোটখাটো পোর্টফোলিও চালায়, তার যদি আমি 3 জিবি দিয়ে বলি যে আমি আপনার আনলিমিটেড দিছি, আর সে তো 10 জিবি ব্যবহার করতে পারবে না, সে তো বলছে এটা আনলিমিটেড। বুঝতে পারছো? বুঝতে পারছি। জিনিসটা এরকম আপনি যে এইভাবে করতে পারবেন। আপনাকে বলি কয়টা জিনিস লাগবে যদি আপনি একটা ট্রু হোস্টিং এন্ড ডোমেইন বিজনেস করতে চান, আপনাকে কয়েকটা জিনিস ভালো নলেজ থাকতে হবে। প্রথমে হলো আপনাকে নেটওয়ার্কিং সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হলো আপনার যেটা বাংলাদেশে করতে যাচ্ছেন, যে দেশে করেন সেই দেশের লোকাল সার্ভার আপনাকে হায়ার করতে হবে। যেমন বাংলাদেশের জন্য বিআইডিএক্স, বিআইডিএক্স করে তো আপনাকে কিছু স্টোরেজ নিতে হবে বা একটা র্যাক ভাড়া নিতে হবে, আমি এখানে বিআইডিএক্স সার্ভার বসাবো। দ্বিতীয়ত হলো ভালো কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে দেশের বাইরে যেটা ইউএস সার্ভার, তাদের সাথে যোগাযোগ করতে পারলে ভাই আমি আপনার কাছ থেকে এত স্পেস সার্ভার ভাড়া নেবো, আপনাকে প্রতি মাসে বা ইয়ারলি এত টাকা দেবো। এখন মনে করেন আপনার স্ক্রিনে আমরা 9 জনের স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার নাম পরে যে সবার নাম দেখা যাচ্ছে না, মনে করেন আপনি পুরো ভাড়া নিলেন, ভাড়া নেওয়ার পরে মনে করেন যে প্রতিটা ব্লক আপনি ভাড়া দিলেন। মনে করেন যে আমার যে লোগোটার পিছনে ঘুরতেছে, মনে করেন আমার ব্লকটার ভিতরে আসলে মনে করেন যে 100 জিবি। এখন এটা আপনি 100 জিবি এর ভাগ করবেন, যে শেয়ার হোস্টিং আমরা বলি, এই শেয়ার হোস্টিং আপনি ভাড়া দিলেন। এখন আপনার মনে করেন হোস্টিং কিনে নাই, তখন আপনার পুরো সব তখন ফাঁকা করে রয়েছে, কিন্তু ভাড়া আপনাকে ঠিকই কোম্পানি ইউএসএ কোম্পানিকে দিতে হবে। আপনি এটা এখন চালান বা না চালান, আপনাকে ভাড়া দিতেই হবে। তো তাদের সাথে আপনার একটা কন্ট্রাকচুয়াল চুক্তি যে আপনি এত বছর তুমি এত জিবি নেবেন, আপনাকে এটা দিবেন, আপনি চালান না চালান। এখন এইখান থেকে আপনি কিভাবে কিভাবে আপনার কি বলবো এটা প্রফিট করবেন, প্রফিট করবেন আপনার উপরে, ঠিক আছে। তবে এখন মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখবেন, মানুষ মনে করেন বাজারে লুঙ্গি কিনতে গেছে, হয়তো মানুষ ধোয়া গেছে যে রং বেশি উঠে লুঙ্গি কিনে ফেলছে, বিশ্বস্ত লোকের কাছ থেকে না। বুঝলেন? এখন মানুষ বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বেশি কেনে। বিশ্বস্ত ব্যাপারটা এখানে না, এখানে হলো বুঝার ব্যাপারটা। মনে করেন আপনি একটা বাজার সদাই করতে চান, ডেলি বাজার সদাই দেখবেন যে আপনি মাছ পচা মাছ কিনে নিয়ে আসতে পারেন, স্বাভাবিক। বাট এগুলো এমন জিনিস টেকনোলজি সম্পর্কে কাউকে কেউ ধোকা দিতে পারে না। টেকনোলজি সবকিছু গুগলে সার্চ করে পাওয়া যায় কোনটা ভালো কোনটা খারাপ, আর ওটা যেহেতু টাকা ইউজ করবে। আপনি যদি ভালো সার্চ প্রোভাইড করতে না পারেন, তখন দেখবেন যে আপনার এই প্রোডাক্ট কেউ নেবে না, তখন মার্কেটিং করেন না কেন, ওকে তখন ফেলে দেন না কেন, কেউ নেবে না। বুঝছেন? সেই জন্য আপনার এইটা একটু বড় একটা বিষয়, যদি এভাবে করতে চান করতে পারেন, বাট এই ক্ষেত্রে নেটওয়ার্ক দক্ষ একটা মানে লোকের দরকার প্রোগ্রামার লাগবে, যে সি জাভা পাইথন এগুলো সব ভালো দক্ষ নলেজ লাগে। একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার লাগবে, অ্যাডমিনিস্ট্রেটর লাগবে যে বেসিক এবং আর দরকার নেই ভাই। পলাশ ভাই থ্যাংক ইউ, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এই জিনিসটা কেন বললাম শুনেন, আমি মানে ভয় দেখানোর মেসেজের জন্য বললাম। মনে করেন আপনি তো নেটওয়ার্কিং স্টুডেন্ট, স্প্লাইসিং তো বুঝেন, তাই না? আপনি স্প্লাইসিং বুঝেন, তো স্প্লাইসিং লোকের আমিও করতে পারি, বাট স্প্লাইসিং একটা মেশিনের দাম হলো 7 লক্ষ টাকা। তো আপনি যদি কারোর কাছ থেকে বলেন ভাই আমার এই ফাইবারটা ছেড়ে গেছে স্প্লাইসিং করে দিতে, সেই লোক প্রতি জয়েন্টের জন্য 200 টাকা করে নেয়। তো আপনি যদি মনে করেন স্প্লাইসিংটা করেন, আপনার যদি একটা মেশিন থাকে, তাহলে 200 টাকা তো আপনার লাগতেছে না। এরকম মনে করেন আপনি যখন আপনি ডোমেস্টিক বিজনেস করবেন, কোনটা নেটওয়ার্ক রিলেটেড কোনো সমস্যা হয়, যদি আপনি সমাধান করতে না পারেন, আরেকজনের কাছ থেকে ভাড়া করে নিয়েছেন, তাহলে দেখবেন আপনার পুঁজি পাটা সব চলে গেছে। এই জন্য বলছি আপনি নেটওয়ার্কে ভাস্ট নলেজ। বুঝতে পারছি ভাই। হ্যাঁ আমারও মাথায় নাই এই ধরনেরটা করার, ওই উনি দিল মাথায় তাই।
উনি তো বোঝে না, খালি টেকনোলজি নিয়ে লাভালাভি করে। আমার বলছে ভাই সব ইনভেস্ট আমি করলাম, সে বলে একটা সাপোর্ট দাও। আমি বলছি ভাই পলাশ ভাইয়ের কাছ থেকে ভালো করে শিওর হয়ে তারপর আপনারা জানাবেন। আচ্ছা, একটা জিনিস আমি বললে সালেম ভাই, একটা জিনিস বলি, শেয়ার হোস্টিং আমি আমি যখন আমি একটু শর্টে বলি, সে একটা বলছে এখানে, এই যে আপনি বললেন যে আপনারা হোস্টিং সেল করে, হুম একটা জিনিস মনে রাখবেন, হোস্টিং অ্যাজ লাইক এ বিল্ডার কোম্পানি। বাংলাদেশে অনেক বিল্ডার কোম্পানি আছে, অনেক বিল্ডার কোম্পানি আছে। তো আপনি যদি এখন চোখ বন্ধ করে বলতে বলি, আপনি বড় জোর 8 থেকে 10টা ডোমিনো, তারপরে কনকর্ড, ভালো ভালো বিল্ডার কোম্পানিগুলোর নাম বলবেন, বাট আপনি লোকাল বিল্ডারের নাম বলবেন না। আমার কথা বুঝতে পারছেন? হুম তো বুঝতে পারছি। লোকাল যারা আইসপি গুলো আপনার সরি ডোমেন হোস্টিং যারা ব্যবহার করে, ওদের ভরসা নেই। যেমন আমি শিমুল ভাইয়ের যেখান থেকে আপনার ডোমেন হোস্টিং পারচেজ করে দিছি, ওরা হলো বর্তমানে ছোট লেভেলে বাংলাদেশ স্ট্রং একটা পোর্টফোলিও। আপনি ওনাদের ওখানে রেজিস্ট্রি করার সাথে সাথে যত ডাটাবেস, যত ইমেল, যত তথ্য সব ওদের কোম্পানির নামে আসবে। বাট আপনি যদি একজন রিসেলার কাছে চলে যাবেন, যেমন আইটি বাড়ি, আমি আইটি বাড়ির কিছু ভিডিও ওয়েব ডেভেলপমেন্টের কিছু প্যাকেজ কিনছি। তো ওদের কাছে যখন জিজ্ঞেস করছি, তো তারা করে কি, আপনি তাদের কাছ থেকে, ওরা হলো মানে রিসেলার রেজিস্টার, হ্যাঁ। তো ওরা করে কি, আপনার ওই আপনি যেমন দিবেন, দেওয়ার পর ওরা করবে কি, বোর্ড এর কাছে যাবে, নাহলে নেম টিভির কাছে যাবে, গিয়ে ওরা রেজিস্ট্রেশন করবে, ওইটা আপনাকে ওই নেম টিভির ডোমেইন দিবে, বাট ওর নিজস্ব কিন্তু কোনো ডোমেইন নাই। দেখেন, তো আইটি বাড়ি কাদের ভাই কিন্তু অনেকদিন ধরে কাজ করে, সে ভালো বুঝে, কি বলে, ওই এসকিউএল সিএসএস যেটা, এটা বুঝে, বাট সে কিন্তু আপনার বিজনেস ভাইয়া বুঝতে পারছি। এসকিউএল সিএসএস কিন্তু কোনো প্রবলেমই না। ডিজাইন করার ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো এই জন্য অনেকে কিন্তু ব্যবহার করে, ওইটা ভালো না। বা অনেকে দেখে বলবেন যে আপনার এইচডিডি করে, তো সেই জন্য আপনি যদি এটা করতে চান, এমন একটা করবেন যে না বলবেন